নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভেবে এসেছি নক্ষত্রের রহস্যটা কি, নক্ষত্রে কি বসবাস করা যায়, আমরা কি কখনো নক্ষত্রের মধ্যে যেতে পারবো, তারাদের মধ্যে বাস করতে পারবো। এই প্রশ্ন কিন্তু আমাদের একেবারে ছোটবেলা থেকে এই কৌতূহল আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে রয়েছে। এবং বিজ্ঞানীরাও কিন্তু এই যে গবেষণা এবং যে চর্চা, সেই চর্চা কিন্তু করে চলেছেন বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে। এবং ইতিমধ্যে সায়েন্স ডেইলিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং সেখানে বলা হচ্ছে যে বিজ্ঞানীরা বহু বছর ধরে যে রিসার্চ করে আসছে, যে এবং যে গবেষণা করে আসছে, যে এই মহাকাশের গভীরে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে আসছেন। এবং এই বিষয়ে আপনাদের যেমনটা বলছিলাম যে সায়েন্স ডেইলিতে যে বিষয়টি প্রকাশিত হয়েছে, যে সেটা কিন্তু বিজ্ঞানীরা এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে যে গবেষণা চালাচ্ছেন, তাতে কিন্তু একটা বড় সাফল্য এমনটাই তারা মনে করছেন। এর কারণ বেশ কিছু রয়েছে, যে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে ৪৫টি গ্রহকে কিন্তু ইতিমধ্যেই সংক্ষিপ্তভাবে নোটিস করেছেন এবং তালিকাভুক্ত করেছেন, যেগুলি শুধুমাত্র পৃথিবীর মতোই নয়, সেখানে প্রাণের বসবাস এবং তার যে উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশ কিন্তু গড়ে তোলা সম্ভব হবে, এমনটাই বিজ্ঞানীরা মনে করছেন। এবং তার পাশাপাশি আরও একটি বিষয়, যে এই যে ৪৫টি গ্রহ এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো আধুনিক টেলিস্কোপগুলিতে এই প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এবং এই যে ৪৫টি নক্ষত্র, তাদের কি বিশেষত্ব রয়েছে, সেই বিষয়টিতে জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানীরা হাজার হাজার বহির্গ্রহের মধ্যে থেকে এই ৪৫টি গ্রহ নির্বাচন করেছেন। এবং এই নির্বাচনের প্রধান মাপকাঠি ছিল এদের বাসযোগ্য অঞ্চল। যেমনটা আপনাদের বলছিলাম, যে মানুষের যেটা কৌতূহল, যে তারাদের মধ্যে, নক্ষত্রদের মধ্যে কি আমরা বসবাস করতে পারবো, বা সেখানে কি প্রাণের যে সঞ্চার, সেই প্রাণীর সঞ্চার করা কি সম্ভব হবে। কারণ ইতিমধ্যেই যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে যে বিজ্ঞানীরা যে ৪৫টি গ্রহ শনাক্তকরণ করেছে বা চিহ্নিত করেছেন, তাদের মধ্যে এই যে ৪৫টি গ্রহ, সেখানে কিন্তু প্রাণের যে সঞ্চার বা প্রাণের বসবাসযোগ্য যে পরিবেশ, সেটা কিন্তু রয়েছে, এমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি ভিন গ্রহীদের অনুসন্ধান কিভাবে পরিচালিত হয়, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং বারে বারে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে এই বিষয়টি। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ভবিষ্যতের এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ব্যবহার করা হয়, এবং এই গ্রহগুলি তাদের নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করে, এদের আলো পরিশ্রুত হয়ে আমাদের কাছে পৌঁছয়। এবং এই সমস্ত ৪৫টি যে নক্ষত্র, যেটা বিজ্ঞানীরা শনাক্তকরণ করেছেন, এখানে প্রাণের বসবাসযোগ্য যে পরিবেশ, সেটা যেমন রয়েছে, তেমনই বিজ্ঞানীরা বলছেন যে বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলো প্রকাশিত হয়, এবং সেখানে অক্সিজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসের সংমিশ্রণ খোঁজেন। এবং এই গ্যাসগুলো একটি নির্দিষ্ট অনুপাতে পাওয়া যায়, এবং এই সমস্ত প্রাণের অস্তিত্ব প্রমাণ কিন্তু মিলছে এই সমস্ত কারণে। এবং কোনো উন্নত সভ্যতা যেখানে বেতার সংকেত পাঠাচ্ছে কিনা বা নির্ধারণ করতে বিজ্ঞানীরা বেতার তরঙ্গ কিন্তু পরীক্ষা করবেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীরা সেখানে সরাসরি পৌঁছে কি সেখানকার নিয়ে গবেষণা করতে পারবেন। বিজ্ঞানীরা যদি সেখানে পৌঁছাতে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত নক্ষত্রগুলি কিন্তু আমাদের থেকে বহু দূরে, আলোকবর্ষ দূরে। এবং সেক্ষেত্রে কোনোভাবেই এই বিজ্ঞানীদের সেখানে পৌঁছানো সম্ভব নয়। এবং সেখানে আমরা যদি দেখি যে সেখানে কিন্তু বছরের পর বছর লেগে যেতে পারে সেই সমস্ত জায়গায় পৌঁছতে। এবং সেক্ষেত্রে টেলিস্কোপ দিয়ে সেগুলিকে পর্যবেক্ষণ করা সম্ভব রয়েছে। এছাড়া গ্রহগুলির বেশিরভাগই লোহিত বামন গ্রহকে, নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এবং এই আমাদের সূর্যের যে ছোট এবং শীতল হলেও কোটি কোটি বছর ধরে স্থিতিশীল থাকে, সেই সমস্ত নক্ষত্রকে, বামন নক্ষত্রকে এতদিন ধরে অতিক্রম করে আসছে। এবং এখানে গবেষণা যেরকম করছেন বিজ্ঞানীরা, সেক্ষেত্রে এই যে প্রশ্ন উঠছে যে তাহলে আমরা কবে সুখবর পাবো, সেক্ষেত্রে বিজ্ঞানীরা বলছেন যে এই তালিকাটি আমাদের যে ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করতে সাহায্য করবে, সেখানে সাফল্যের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। কারণ ইতিমধ্যে একটা স্টেপ কিন্তু তারা এগিয়ে গিয়েছে, এবং সফলতা পেয়েছে বিজ্ঞানীরা, এমনটাই কিন্তু বলা যেতে পারে। কারণ এই যে ৪৫টি নক্ষত্রের খোঁজ তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। এবং
বিজ্ঞানীরা বলছেন যে সম্ভাব্য বাসযোগ্য গ্রহের তালিকা আমরা এই প্রথম এত নিখুঁতভাবে পেয়েছি। আগামী বছরগুলোতে আমরা টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহগুলি পৃষ্ঠের রাসায়নিক চিহ্ন সংগ্রহ করতে সক্ষম হব, এবং তবে বর্তমানে সেখানে পৌঁছানো অসম্ভব, কারণ এই গ্রহগুলি আলোকবর্ষ দূরে অবস্থিত রয়েছে এবং সে কারণে এখনো পর্যন্ত কোনো রকমের পরিকল্পনা করেননি গবেষকরা, এবং তারা টেলিস্কোপের মাধ্যমে এখনো পর্যন্ত গবেষণা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চাইছেন এবং আরও কিছু তথ্য পেতে চাইছেন, যে কারণে তাদের যে গবেষণা করা বা তারা যদি কোনো ভবিষ্যতে কখনো প্ল্যানিং করেন, পরিকল্পনা করেন যে সেখানে গিয়ে তারা কোনো বিজ্ঞানী, কোনো গবেষক সেখানে গিয়ে তারা রিসার্চ করবেন, তাহলে সেটা সম্ভব হবে, এমনটাই মনে করছেন গবেষকরা।